আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। তো এখন যাচ্ছি হসপিটালে। তো হসপিটালে যাওয়ার জন্য রেডি হইতেছি। আর আজকে বোরকা পরবো না। হসপিটালটা একদম কাছে, তারপর কোনো ছেলে মানুষ নাই ওইখানে। তো ম্যাডাম বলতেছে সমস্যা নেই, বোরকা পরতে হইব না, গাড়ি দিয়ে যাবা। গাড়ির মধ্যে এই নামলে কোনো ছেলে মানুষ নেই এখানে। তো চলো, এইভাবেই চলো। তো আমি এইভাবেই যাইতেছি, কেউ কিছু মনে করবেন না যে বোরকা পরলাম না। আসলে বোরকা মানে এত খারাপ লাগতেছে, বোরকা পইরা মকমেলের জামাটা পরছি আর ওড়নাটা পরলাম আলহামদুলিল্লাহ। তো হসপিটালে যাব, কোনো ভিডিও করব না, কারণ শরীরের পজিশন ভালো না। আর মহিলা মানুষ ওইখানে কোনো ভিডিও করা এলাও নাই। তারপরে দোয়া করবেন যেন ভালো রিপোর্ট আসে ইনশাআল্লাহ। এখন চলে যাব, সবাই শেষ পর্যন্ত সাথেই থাকুন। কি কি রোগ ধরা পড়লো, কি কি সমস্যা, কি ভাইরাস ধরা পড়লো আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এইদিকে আমি হসপিটালে যাইয়া চলেও আসছি, কারণ আপনাদের সাথে আর অন্য কিছু শেয়ার করতে পারি নাই। আমার স্যারও তাড়াহুড়া করতেছিল, রেহানা তাড়াতাড়ি যাও, ম্যাডাম গাড়িতে বসে আছে। তো চলে গেছিলাম। তো বেশি সময় লাগে নাই, 3 ঘন্টার মতো লাগছে, এসে পড়ছি। এই যে, তো ভাইরাস ধরা পড়ছে। তো কি ভাইরাস ধরা পড়লো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, শেষ পর্যন্ত সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ। এইমাত্র হসপিটাল থেকে আসলাম। এই যে, ঠিক আছে, শরীর আমি বলতে পারবো না কেমন লাগে, এত খারাপ লাগতেছে। ঠিক আছে, তো একটু ফ্রেশ হয়ে পরে আপনাদের সাথে কথা বলি। কি হইলো, কি ওষুধ ধরা পড়লো, ডাক্তারে কি বললো, আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করব। ফেসের অবস্থা খারাপ অসুস্থতায়। তো ডাক্তার কি বললো, ডাক্তার সব কিছু যেমন তেমন, ঠান্ডা, জ্বর, কাশি, শরীর কাঁপুনি, আর জ্বর আসে এই যায়, এমন একটা অবস্থা। বলতে পারবো না। এই যে এখন আমার শরীর থরথরায় কাঁপতেছে, দাঁড়াইতে পারতেছি না, এত খারাপ লাগতেছে। তো এই অবস্থায় মেডিকেল থেকে আসলাম। তো বাসায় 3 জনের ভাইরাস ধরা পড়ছি। 3 জনের মধ্যে নূরের, ফাতেমার আর আমার। 3 জনের মধ্যে আমার ভাইরাসটা স্ট্রং। আমি দাঁড়াইতেও পারি না, বসতেও পারি না, একটু কাজ করি, বিশ্বাস করেন জানটা বাইর হয়ে যায়। কি ভাইরাস ধরা পড়ছে, ভাইরাস মানে বলার বাহিরে। তো ম্যাডাম বলতেছে, রেহানা তোমার ভাইরাসটা স্ট্রং। তো স্যারে বলতেছে আজকে রেস্ট নাও। ম্যাডাম বলতেছে যে এত কিছু না, স্ট্রং হইলেও কাজ করা যাব একটু। আমি বললাম আচ্ছা আমি করবো, সমস্যা নেই। তো কি ভাইরাস ধরা পড়লো সেটা এখনো বলে নাই, এইমাত্র মেডিকেল থেকে আসলাম। তো হ্যাঁ, শুনতেছি ফিফি কি জানি একটা ভাইরাস বলতেছে, নাম হয়েছে ফিফি, নতুন। ওরা দেখলাম এটাই বললো। তো আমি বিশ্বাস করেন এত নার্ভাস হয়ে গেছি, কি ভাইরাস ধরা পড়লো। আর রাতের বেলা এত কষ্ট হয়েছে আমার ঘুমাইতে, এই পাশ ওই পাশ, এই মাথা আমার যেমন 5 কেজি ওজন হয়ে গেছে, এমন ওজন। তারপর এই সাইডটা ব্যথায় আমি মাথা লাড়াইতে পারি না। আর গলার এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত ব্যথা আর ব্যথা, মনে হয় ডাবল হয়ে গেছে, এমন একটা অবস্থা। তো দেখলেন, গেলাম আসলাম, মোবাইল নিয়ে যাইনি। মেডিকেল ভিডিও করার মতো আমার কোনো অবস্থা ছিল না। ওই যে মোবাইল বাসায় রেখে গেছিলাম।
কি কি ওষুধ দিল দেখাই। এই যে অ্যান্টিবায়োটিক, এই যে ওষুধ, এই যে ওষুধ, এই যে ওষুধ, আর এই যে ওষুধ। এই 3টা ওষুধই দিল, এর বেশি দিল না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন খাই, কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করব। সবাই দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারি। তো ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই কিন্তু দোয়া করবেন ইনশাআল্লাহ। নিজের বাড়ি না, নিজের ঘর না, আরবির ঘরে অনেক কষ্ট হয় কাজ করতে। নিজের বাড়ি থাকলে নিজের মতো রেস্ট নিতে পারতাম, ভয়ে ভয়ে রেস্ট নেই, কিছু করার নেই। তো ভালো থাকুন, আল্লাহ হাফেজ।